সুবহানাল্লাহ। ভাই বন্ধু বাবাজিরা আমার, ওই যে হাদিস বলতেছিলাম মনে আছে আপনাদের, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার স্বামী খেজুরের পাতার ছাউন দিয়া ছাদের ঘরে শুয়েছিলাম। কথা কি বুঝতে পারছেন? খেজুরি পাতার ছাউন দিয়া ছাদের ঘরে শুয়েছিলাম। আল্লাহ রাসূল বলেন, আয়েশা আকাশের দিকে তাকাও, উনজুরি ইলাস সামাই, আসমানের দিকে চাও, চাইয়া বলো তারকা কয়টা দেখা যায়। এখন আপনারা বলেন, বিজ্ঞানের যুগে, ফেসবুকের যুগে, এই ইন্টারনেটের যুগে, কম্পিউটারের যুগে আসমানের তারকা গোনা যাবে কি যাবে না? যাবে, 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 কিন্তু ওইভাবে সম্ভব না। আনুমানিক বলা যাবে 100 কোটি, 100 কোটি, ঠিক আছে, কিন্তু তাও তো একটা সীমাবদ্ধতা আছে। 100 কোটি এটা কি আছে? সংখ্যা, সীমাবদ্ধতা আছে। আলী আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, আয়েশা আসমানের তারকা অবশ্যই গোনা যায়, সীমাবদ্ধতা আছে, সংখ্যা নিরূপণ করা যায়। বলো তো আয়েশা, বলো দুনিয়ার মধ্যে এমন আমল কার হতে পারে? আসমানের তারকা বরাবর এমন আমল দুনিয়ার মধ্যে কার হতে পারে বলো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, মনে হয় আমার বাবার নাম বলবে। আয়েশার আব্বার নাম কি? উসমান। ধরে কর, নাম না জানলে হবে না মিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশার আব্বার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা বলবেন। আম্মা জান আয়েশা ভাবলেন, আম্মা জান কিন্তু প্রকাশ করতেছেন না, মনে মনে ভাবতেছেন আব্বা জানের নাম বলবেন। রাসূলুল্লাহ বলেন কিছুক্ষণ পরে, আয়েশা তুমি কি জানো আসমানের তারকা বরাবর আমল আমার ওমরের? জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আম্মা জান আয়েশার মনটা একটু বেজার। কি বেজার? আমার বাপের নাম না বলে বললো আরেকজনের বাপের নাম। মহিলা মানুষ একটু হিংসিত হয়, ঠিক কিনা কোন? এই কথাগুলি মা বোনরা কবে গোলাম আজমদার এই এলাকায় ওয়াজ মাহফিল করতে দেওয়া যাবে না। গোলাম আজম মহিলাকে বিরুদ্ধে কথা বলেছে, কবে কি কবে না। না বাজান, মা বোনেরা শোনো, তোমাদের একটু পরে হাইলাইট করে দিচ্ছি ইনশাআল্লাহ। মা বোনদের মতন ভালো মানুষ, মা বোনদের মতন মর্যাদাবান মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। কথা ঠিক কিনা? ওই লাইনটা পরে, আগে এই লাইন শেষ করে দিই। লাইনটা হলো এই, মনে মহিলাদের মধ্যে একটি হিংসা হিংসা ভাব হয়, যা যা একটু দেখতে পারে না, কথা কাটাকাটি হয়। একই জায়গায় একই সংসারে থাকলে মহিলাদের মধ্যে একটু কাটা মানে কেমন কেমন হয়। এমন কি শোনেন, এক লোকের 4টে ছেলে, এক লোকের কয়টা ছেলে? 4টে ছেলে, 4টে ছেলের 4টে বউ। শাশুড়ি জীবিত আছে, শাশুড়ি যদি দেখে বৌমারা ভালো ভালো জামা কাপড় পরে, 3 পিস পরে, অমুক পরে, তমুক পরে, শাশুড়ি ভাববে ওর বাপ তো বুড়ো হয়ে গেছে, আমার কিছু দেয় না। মা কিন্তু মনে মনে একটু অসন্তুষ্ট হবে। কথা ঠিক কিনা? একজন মহিলা একজনের স্বামী ভালো জিনিস দেয়, আরেকজনের স্বামী ভালো জিনিস দিতে পারে না, কৃষি কাজ করে খাই, মনে মনে একটু বেজার হবে। ওর স্বামী ভালো ভালো জিনিস দেয়, আমার স্বামী দিতে পারে না, ওই মহিলা ভালো জিনিস পরে, একটু হিংসা হিংসা ভাব থাকতে পারে। কথা ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা ব্যতিক্রম ছিলেন। হিংসা নাই, বিদ্বেষ নাই, আমাদের মাদের মধ্যে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। উম্মাহাতুল মুমিনিন, মায়েদের মধ্যে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। তবুও নারী হিসেবে একটা কথা থেকে যায়। কথা ঠিক কিনা? হুজুর আমার বাপের নাম না, আপনি কার নাম করেন? আপনি আপনি আমার স্বামী। রাসূলুল্লাহ বলেন, আয়েশা ডু নট থিংক, চিন্তা করো না, চিন্তা করো না, তাহজানি, চিন্তা করো না। আয়েশা তুমি কি জানো উমরের আমল দেখা যায়, উমরের আমল গুনা যায়, আমার আবু বকরের আমল দেখাও যায় না, গুনাও যায় না।